হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটি তোমরা যারা আর 2 মাস বাদে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য। আজকের এই ভিডিওতে আলোচনা করব জিওগ্রাফির প্রাকৃতিক ভূগোল এবং পরিবেশ ভূগোলের উপরে যে 2 নম্বরের প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো সম্পূর্ণরূপে আলোচনা করব এই ভিডিওতে, যা তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে পাবে। তো দেখে নাও, প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে: জলবিভাজিকা কাকে বলে? পর্যায়ন বলতে কি বোঝো? ইনসেলবার্চ বলতে কি বোঝো? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ির পার্থক্য লেখো। হিমদ্রোণী ও পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? ষষ্ঠ ঘাতের সূত্রটি লেখো। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। তবে তোমরা এই দুটি প্রশ্ন 5 নম্বরের প্রশ্নে পেলেও পেতে পারো। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? ব্যাখ্যা করো। ধারণ অববাহিকা বলতে কি বোঝো? গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। মহাদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? হিমপ্রাচীর বলতে কি বোঝো? নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। অপসারণ গর্ত বা ব্লো আউট বলতে কি বোঝো? পলল শঙ্কু বলতে কি বোঝো? প্রপাতকূপ বলতে কি বোঝো? আপেক্ষিক আর্দ্রতা কি? বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো? কার্যকরী সৌরকিরণ বিকিরণ বলতে কি বোঝো? ইনসোলেশন বলতে কি বোঝো? মেঘমুক্ত রাত্রি অপেক্ষায় মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম কেন? সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। ঘূর্ণবাদ ও প্রতিব ঘূর্ণবাদের পার্থক্য লেখো। আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার বলতে কি বোঝো? এ দুটোর পার্থক্যও তোমরা করে রাখবে। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? হিমপ্রাচীর ও মগ্নচড়া বলতে কি বোঝো? সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের পার্থক্য লেখো। নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টির কারণ লেখো। আইটিসি জেট বলতে কি বোঝো? অ্যাপোজি ও পেরিজি বলতে কি বোঝো? অ্যাপোজি ও পেরিজির পার্থক্য লেখো। কোন স্থানে সৃষ্ট মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? ভরা কটাল মরা কটালের মধ্যে পার্থক্য লেখো সংজ্ঞা সহ। বান ডাক ও সাঁড়াসাঁড়ির বান বলতে কি বোঝো? তোমাদের বলে রাখি, যারা যখন তোমরা পার্থক্য পড়বে অবশ্যই সংজ্ঞা দিয়ে পার্থক্য পড়বে। সেক্ষেত্রে তোমাদের কখনো সংজ্ঞা এলেও তোমরা একই প্রশ্নে দুটো উত্তর উপকারিতা পেয়ে যাবে। তো এবার পরিবেশ ভূগোল থেকে যেটা বজ্র পদার্থের উপরে কি কি পড়তে হবে দেখো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য লেখো। পরিবেশের উপর বজ্র পদার্থের পার্থক্য লেখো। বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। পরিবেশের উপর বজ্র পদার্থের প্রভাব লেখো। ই বজ্র ও কঠিন বজ্র পদার্থ কাকে বলে? ইউট্রিফিকেশন ও কম্পোস্টিং বলতে কি বোঝো? ভরাটকরণ ও লিচেট বলতে কি বোঝো? বজ্রের পুনর্ব্যবহার ও জীববিশ্লেষ্য বজ্র বলতে কি বোঝো? বজ্রের পৃথকীকরণ কিভাবে করা হয় এবং বজ্রের পুনর্বিকরণ বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো তোমরা পড়লে পরিবেশ ভূগোল এবং আঞ্চলিক ভূগোলের মধ্যে প্রাকৃতিক ভূগোলের মধ্যে তোমাদের সমস্ত প্রশ্নগুলো 2 মার্ক এবং 3 মার্কের লাগবে। তোমাদের আগেই আমি এর উপরে লং কোশ্চেন ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিবে, আমার চ্যানেলেই দেওয়া আছে। আর অবশ্যই তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অল করে রাখবে। দিলে আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবে। আরও কিভাবে তোমরা ভিডিও পেতে চাও, কোন টপিকের উপর ভিডিও পেতে চাও, কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতে চাও, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ